নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি স্ন্যাক্স রেসিপি। খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে নিতে পারি এই মুখরোচক রেসিপিটি। কোনো রকম ব্যাটার ছাড়াই চটজলদি বানানো যায় এমন একটি মুখরোচক রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে গেস্ট এলেও কিন্তু বানিয়ে নিতে পারেন এইভাবে আলু দিয়ে তৈরি মুখরোচক খাস্তার রেসিপিটি। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য আমি নিয়েছি দুটো সিদ্ধ করা আলু দুটোকে আমি একটু গ্রেট করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবারে দিয়ে দেবো এতে ভাজা জিরে ধনের গুঁড়ো, এটা আমি দিচ্ছি 1.5 চামচ। গোটা ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, কুচিয়ে নেওয়া ধনে পাতা একটু দিয়ে দিলাম। এবারে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি। খুব বেশি মশলা এতে ব্যবহার করার প্রয়োজন পড়ে না, খুব অল্প মশলাতেই কিন্তু দারুণ টেস্টি এই রেসিপি তৈরি হয়ে যায়। এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার সব ভালো করে আমরা একটুখানি এই হাত দিয়েই আমি এটা মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা 2 চামচ দিয়েছি, মেখে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, সেটাও 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস দিলাম। এবারে ভালো করে এটা মিশিয়ে নেব, খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটাও মিশিয়ে নেব। এখানে কোনো রকম আমরা ব্যাটারে ডুবাচ্ছি না, ব্যাটার ছাড়া এইভাবেই কিন্তু আমরা এই ভাজাটা বানিয়ে নিতে পারি। এবারে দেখুন আমি একটু এইভাবে শুকনো ময়দা একটু ছড়িয়ে নিলাম, তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে যে আলু মাখাটা রয়েছে সেটা এইভাবে হাতে একটু তেল মাখা নিয়ে এইভাবে ময়দার উপরে এরকম করে আমরা ভালো করে একটু প্রেস করে দিচ্ছি। এইভাবে আমি এরকম হাত দিয়েই দেখুন এটাকে আমরা এইভাবে একদম একটা স্কোয়ার শেপ দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে করে নিচ্ছি। দেখুন এরকম একদম সমান লেভেলে একটা স্কোয়ার শেপ এরকম করে আমরা দিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে এরকম করে আস্তে আস্তে ছুরিতেও একটুখানি তেল লাগিয়ে নিয়ে তারপরে সেই ছুরিটা দিয়ে আমরা এইভাবে কেটে নিচ্ছি। এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে পারেন। সন্ধ্যাবেলা হঠাৎ কিছু একটু খেতে ইচ্ছে করলে, চা কফির সাথে এরকম খাস্তা কিছু রেসিপি খেতে ইচ্ছা করলে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দেখুন এবারে এই জন্য একটুখানি ময়দার উপরে রেখে এটাকে এইভাবে যদি আমরা কেটে নিই তাহলে এইভাবে দেখুন আস্তে আস্তে সবটাই এরকম উঠে এলো। এরকম আমাদের পিসগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এরকম স্কোয়ার না করে এগুলোকে গোল গোল শেপও দিতে পারেন, ছোট ছোট হাতে এরকম কেটে নিয়ে। তারপরে এই যে দেখুন আমি একটা প্লেটের উপরেও একটুখানি ময়দা আগে দিয়ে নিয়ে তার উপরে এরকম করে পিসগুলো তুলে নিয়ে দিচ্ছি। আর এরকম চাইলে আপনারা এই রকম করে পিস না করে এরকম দেখুন ছোট ছোট গোল গোল করেও করে নিতে পারেন, বা লম্বা লম্বা যেরকম ইচ্ছা হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এরকম করে আলুটা মেখে নিয়ে যেরকম ইচ্ছা শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। সিলিন্ডার শেপ দিতে পারেন বা এরকম গোল গোল করেও দিতে পারেন। আর একটুখানি এইভাবে একসঙ্গে করে নিয়ে একটা লেভেলে করে নিয়ে এরকম দেখুন খুব মোটাও না খুব পাতলাও না, এরকমভাবে আমরা কেটে নিলাম। এবার মোটামুটি একটা মাঝারি আঁচে যখন তেলটা হলো তখন আমরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এগুলো দিয়ে দেব। এইভাবেই দিয়ে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে দুদিকটা যখন এরকম সাইড থেকে দেখবেন আস্তে আস্তে যখন ভাজা হয়ে আসবে, সাইডে দেখুন যেই ব্রাউন কালার হয়ে আসছে তখন আমরা আস্তে আস্তে এটাকে উল্টে দেব। এরকম করে উল্টে দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে আস্তে আস্তে আমরা এরকম উল্টে পাল্টে নিয়ে লো টু মিডিয়াম হিটেই এটা কিন্তু আমরা ভেজে নেব। এরকম আস্তে আস্তে কীরকম ফুলে উঠছে দেখুন। এইভাবে এটা কিন্তু কোনো রকম ব্যাটারে ডুবাতে হয় না। আলু সিদ্ধটাকে একটু ভালো করে একটু মশলা দিয়ে মেখে নিয়ে একটু শুধু কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন, আর একটু ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েও মিশিয়ে নিতে পারেন। এইভাবে সব মেখে নিয়ে এরকম করে আমরা ভেজে নিয়ে তুলে নিতে পারি। ভীষণই এগুলো কিন্তু বেশ মুচমুচেও হয়, আর গরম গরম বেশ চা কফির সাথে খেতে কিন্তু ভালোই লাগে।
এইভাবে আমরা সব কটা ভেজে নিলাম, এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে সব তুলে নিচ্ছি। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। এইভাবে দুটো সিদ্ধ আলু দিয়েই আমরা কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। একদম বাড়িতে গেস্ট এলেও হঠাৎ করে এরকম করে কিন্তু বানিয়ে নিতে পারেন, কোনো রকম ব্যাটার গোলবার ঝামেলা নেই, ভীষণই সহজে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।